আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পাঠ করতে যাচ্ছি উভয় কণ্ঠে আমরা এখনো আলো খুঁজি কবিতাটি লিখেছেন জেবুন্নেসা জেবু। শহরটা আজও ব্যস্ত, সিগন্যালে লাল সবুজে আটকে থাকে দিন। মানুষ ছুটে যায়, কেউ রুটির খোঁজে, কেউ স্বপ্নের। তবু মাঝরাতে কোনো জানালায় এক ফোঁটা আলো জ্বলে। কেউ লিখে রাখে আগামীকালের নাম, কেউ গুণে রাখে অসমাপ্ত সাহস। আমরা দেখেছি ভাঙা সেতু, ভাঙা প্রতিশ্রুতি, আর ভাঙা মানুষের চোখে জমে থাকা দীর্ঘ নীরবতা। আমরা দেখেছি সেই নীরবতা ভেদ করেও একটি শিশু হাসে, একটি গাছ নতুন পাতা মেলে, একটি গান ফিরে আসে মানুষের কাছে। তুমি বলো, পৃথিবী কি বদলায়? বদলায় যখন একজন মানুষ আরেকজনের হাত ধরে, যখন অন্ধকারকে ভয় না পেয়ে একটি প্রদীপ জ্বালায়। তাহলে এত ক্লান্তি কেন? কারণ পথ দীর্ঘ, কিছু পথ শেষ হয়ে যায় না যতক্ষণ পায়ের ভেতরে স্বপ্নের স্পন্দন থাকে। আমি আজও বিশ্বাস করি, ধুলোয় ঢাকা সময়ের নিচে একটি নির্মল সকাল অপেক্ষা করে। আমি আজও বিশ্বাস করি, মানুষের হৃদয়ে সবচেয়ে বড় ঠিকানা মানুষই। তাই আমরা হার মানি না। ভিড়ের ভেতর, অন্ধকারের ভেতর ব্যর্থতার দীর্ঘ করিডোর পেরিয়ে আমরা এখনো আলো খুঁজি, আমরা এখনো মানুষ খুঁজি, আমরা এখনো ভবিষ্যতের দিকে হেঁটে যাই। কারণ পৃথিবী টিকে থাকে আলোর জন্য নয় শুধু। আলো খুঁজে পেরে যারা, তাদের জন্য আমরা এখনো আলো খুঁজি, আমরা এখনো মানুষ খুঁজি, আমরা এখনো ভবিষ্যতের দিকে হেঁটে যাই পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য। ধন্যবাদ। পৃথিবীকে টিকে থাকার জন্য আমাদেরকে আলো খুঁজতে হবে, আমাদেরকে আলোকিত মানুষ হতে হবে। ভালো থাকুক পৃথিবীর সব মানুষ। ধন্যবাদ।